গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা চা নিয়ে বসলাম ঘুম থেকে উঠে, আর এই দেখো কত বড় বিস্কুটের প্যাকেট। এই বিস্কুটের প্যাকেটটা কালকে কেনা হয়েছে, সেই ছোটোবেলার গোল নোনতা বিক্রি হতো না, সেই গোল নোনতার প্যাকেট। আমার একটু দেখাও কত বড়, নইলে কেউ বুঝতে পারবে না। একটু দেখাও, ধরে দেখো, লম্বা করো, সব লম্বা করো। এই দেখো কত বড় বিস্কুট, দেখেছো অনেক বড়। তো এর ভিতরে অনেক প্যাকেট আছে ছোট ছোট। এরকম প্যাকেট প্রচুর আছে। এই দেখো, চা দিয়ে খেতে হেভি লাগে, তো মাকে বললাম দুধ চা করো। কে ফেললো? দাও গ্যাসের ট্যাবলেটটা দাও। তো চা খাবো এখন বিস্কুট দিয়ে। এই বিস্কুটটা কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। নোনতা বিস্কুট সবাই ভালোবাসে, এটা আমার ভীষণ ভালো লাগে নোনতা বিস্কুট। সে ছোটোবেলায় খুব পাওয়া যেত, 10 টাকা করে প্যাকেট বিক্রি হতো, এখন আর পাওয়া যায় না। তো মলে আগের দিন দেখলাম, দেখে আমি নিয়ে এসেছি, খাবো তাই। ছোটো প্যাকেট খুঁজছিলাম, কারণ এক জিনিস বেশি দিন তো আমার ভালো লাগে না, এটাও আর একটা জ্বালা। কিন্তু কি করব, ছোটো প্যাকেট নেই, তাই বড় প্যাকেটে নিয়ে এসেছি। হ্যাঁ, তো এই দেখো কৌটোর মধ্যে সব ভরে নিলাম। মোট 16খানা এরকম প্যাকেট আছে। এই যে এরকম এরকম প্যাকেট মোট 16খানা। দেখি এই বিস্কুট খেয়ে তোর মুখ আলবে না, কারণ এটা নোনতা, এটা আমি খুব ভালোবাসি। অনেকদিন আমি মনে করি এ আর পাওয়া যায় না, বুঝলে। আমি মনে করি এ উঠে গেছে, সে ছোটোবেলায় পাওয়া যেত, এ আর হয়তো পাওয়া যায় না, কিন্তু পাওয়া যায়, আমি জানতাম না। তো যাই হোক 16টা আছে, 2টো প্যাকেট খাওয়া হয়েছে, আর এখানে আর 14টা আছে। তো ঢাকনা লাগা। তোমার রান্না বান্না হয়ে গেছে মা? সব কমপ্লিট, এবার শুধু গ্যাস মাজা মশলা তুমি করবা, বিছনা গোছাবা। কি রান্না করেছো? রান্না বেগুন বড়ির তরকারি, বেগুন বড়ির তরকারি আর শিম আলু চচ্চড়ি। আজকে আর কোনো মাছ না, আর ডিম সিদ্ধ করেছে। 2টো ডিম বেগুনের মধ্যে দিয়েছি সিদ্ধ করে ভেজে। হ্যাঁ, ভালো হয়েছে, খেতেও ভালো হবে। আমরা বেগুন দিয়ে ডিম আগে কখনো খেতাম না, ওই আমাদের ওই যে ঠাম্মা থাকতো, ওই ঠাম্মার কাছ থেকেই শিখেছি। তাই অনেকদিন পরে আমি মাকে বললাম যে তা ওরম ভাবে করো। তো 2টো ডিমই দিছি, 4টে ডিম দেইনি। 4টে দিতে পারতে, ভুল হয়ে গেছে। তো যাই হোক, আমার মা আবার রেডি হবে, অফিসের দিকে যাবে এখন। রেডি হব, অফিসের দিকে যাব। অফিসে আজকে পোলিওর মিটিং আছে, আলাদা কাজ আছে, পার্সোনাল কাজ আছে, সেগুলো করব। আজকে ইউনিফর্ম পরে যাব না। কি পরে যাব? আজকে আন ইউনিফর্ম পরে না, আজকে অন্য ড্রেস পরে যাবো না, শাড়ি পরে যাবো। সবসময় তো পরি, শাড়ি তো পরাই হয় না। ইউনিফর্ম ছাড়া আর কোনো কিছুই আমাদের পরা হয় না, সব সময় ইউনিফর্ম, চুড়িদার শাড়ি, ইউনিফর্ম চুড়িদার, ইউনিফর্ম। ঠিক আছে, না হয়েছে। এবারে আজকে তাতে শাড়ি পরে যাবো। কোনটা লাগে না, এই গোলাপিটা বেশি মোটা বল। তো আজকে এটা কী বার তোমাদেরকে বলাই হয়নি, আজকে কিন্তু শুক্রবার। আর আজকে এই ভিডিওটা করছি, আর আজকেই এই ভিডিওটা তোমাদের সাথে দুপুরবেলা পোস্ট হবে, মানে এটা সকালের ভিডিও, দুপুরে পোস্ট করব, আজকের দিনের ভিডিও এটা। তো যাই হোক, চাটা খাওয়া শেষ করে ঘরে চলে এসেছি বিছানা গোছাতে। এই ঘরে আমার মা শোয় আর রাজ শোয় এখন, আর ওই ঘরে আমি শুই। আমার ঘরে রাজ মাঝে মাঝে আমার সাথেও ঘুমায়, মাঝে মাঝে মায়ের সাথেও ঘুমায়। তো এরমভাবেই আর কি শোয়া হয়। আর কি বলবো, এত গরম পড়ে গেছে হঠাৎ করে, মানে এই সময় কিন্তু এতটা গরম পড়ে না, এখন হঠাৎ করেই যেন ভীষণ গরম পড়ে গেছে। কালকে তো আমার মারা ফ্যান চালিয়েছিল এই ঘরে, আর আলতো করে চালিয়েছিল, হালকা করে, আর কম্বল গায়ে দিয়েছিল। আর আমার পাশের ঘরে আমি ফ্যান চালাইনি, ফ্যানটা একটু নষ্ট হয়ে গেছে, আমাদের ঠিক করতে হবে। তো শীতকাল ছিল বলে ঠিক আর করা হয়নি, গরমকালের লাস্টেই নষ্ট হয়ে গেছিলো, মানে গরমকালে এত ফ্যান চলেছে যে লাস্টে ফ্যানটাই নষ্ট হয়ে গেছে। তো তারপরে আর ঠিক করা হয়নি, কারণ আর ফ্যানের প্রয়োজন ছিল না। তো এবার ফ্যানের প্রয়োজন হবে, এসির প্রয়োজন হবে, তার জন্যই আর কি এবার ফ্যান আবার ঠিক করতে হবে। তো ওই জন্য আমি ফ্যান চালাতে পারিনি। টেবিল ফ্যান ছিল অবশ্য, সেটা চালালে হতো, তো সেটা চালানো হয়নি। সারা রাত আমার খুব অস্বস্তি হয়েছে গরমের ভিতরে, না কম্বল গায়ে দিতে পারছি, না পাতলা কিছু গায়ে দিলে আবার ঠান্ডা লাগছে, আবার মোটা কম্বল গায়ে দিলে গরম লাগছে, অস্বস্তিকর। দেখি আজকে আমি ফ্যান চালাবো আমার ওই ঘরেও, না হলে হবে না। মানে হঠাৎ করেই যে এত গরম পড়েছে কি বলবো।
তো যাই হোক, ওই ঘরে বিছানাটা গুছিয়ে এবার এই ঘরে চলে আসলাম। আর এই যে এই ব্ল্যাঙ্কেটটা, এই এত মোটা ব্ল্যাঙ্কেট, যেই ব্ল্যাঙ্কেট কিনা কনকনে ঠান্ডায় গায়ে দিয়েছি, সেটা কি এখন গায়ে দিলে আর গায়ে সহ্য হয়? সে তো সহ্য হবেই না। এইবার মনে হচ্ছে কম্বল টম্বল আবার তুলে ফেলতে হবে, তবে এত সহজে তুলবো না যদি আবার ঠান্ডা পড়ে, কারণ ওয়েদারের তো কোনো মানে কি বলবো ছিরি নেই। হুট করে ঠান্ডা আবার হুট করে গরম, এইটা করেই মানুষের শরীর খারাপ হয়। তবে খবরে বলছে নাকি আর নাকি ঠান্ডা পড়বে না। সরস্বতী পুজোতে চলেই আসলো, এমনি সরস্বতী পুজোর সময় তাও ঠান্ডা থাকে হালকা হালকা, আবার গরমও পড়ে যায়, কিন্তু এত গরম পড়ে না ভাই। মানে এত হুট করে, মানে মনে হচ্ছে যেন মানে ফ্যান চালানোর মতন গরম একদিনের মধ্যে। তো যাই হোক, আর কি করা যাবে, যেটা হচ্ছে মেনেই নিতে হবে, আমাদের তো আর কিছু করার নেই, আমাদের সঙ্গে যেটা হয় সেটাই মেনে নিতে হয় হাসি মুখে। তো যাই হোক না কেন, বিছানাটা গুছিয়ে নিলাম, এবার ঘরবাড়িটা ঝাড় দেবো। আর সকালে দিদি তো কাজ করে দিয়ে চলেই গেছে, এমনি ঘরবাড়ি ঝাড় দিয়েছে, মুছেছে, উঠোন ঝাড় দিয়েছে, বাসন মেজেছে, কাপড় কাচা থাকলে কাপড় কাচা, আজকে মনে হয় কাপড় কাচা ছিল না, কারণ ওয়েদারে তো ভীষণ খারাপ। তো যাই, মেঘলা মেঘলা ওয়েদার, রোদ্দুর খুব একটা উঠছেই না, তাতে এত গরম। যাই হোক, এত গরম মানে ভীষণ গরম না, তবে হুট করে গরমটা পড়েছে তো, তাই মনে হচ্ছে যে না এত গরম, ঠান্ডাটা এত তাড়াতাড়ি চলে যাওয়াটা, মানে এবছর খুব একটা ঠান্ডা পড়লোই না। তো যাই হোক, এত ঠান্ডা নিয়ে গরম নিয়ে বকবক বকবক করে লাভ নেই, অনেকক্ষণই বকে দিলাম তোমাদের সঙ্গে ঠান্ডা গরম নিয়ে। আর আমার মা যাবে একটু পরে ডিউটিতে, মানে অফিসে যাবে, আজকে একটা মিটিং রয়েছে, তার জন্য আমার মা ওইদিকে রেডি হচ্ছে। আমার মায়ের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, রান্না হয়ে গেছে। আর এবার মা স্নান করতে গেছে, স্নান করে এসে আমার মা রেডি হবে। তো আমার মা এখন স্নান করছে, আর আমি এখন বিছানাটা গুছিয়ে নিলাম, ঘরবাড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর বিট্টু ওখানে বসে আছে, ও আজকে আর স্কুল যায়নি, আজকে দুদিনও স্কুলে যায়নি, আসলে সরস্বতী পুজো হচ্ছে আমাদের পাড়ায়, তো সেইখানেই ও আর কি তদারকি করছে, সব বাচ্চারা মিলে সরস্বতী পুজো করছে, তো ওইখানেই আর কি ঘোরাঘুরি করছে, তার জন্য আজকে দুদিন আর স্কুলে যাচ্ছে না। ও কিন্তু স্কুল খুব একটা কামাই করে না, রাজ খুব স্কুল কামাই করে, পড়াশুনো করতেই চায় না, কিন্তু বিট্টু স্কুলে যায়, পড়তেও বসে, ও ঠিক টাইম মতোই সব কিছু করে। তো যাই হোক, আমার ঘর বাড়িটা ঝাড় দেওয়া হয়ে গেল, আর মা ওদিক থেকে স্নান করে চলেও এসেছে ততক্ষণে। মা আবার রেডি হবে, খাওয়া দাওয়া করে যেতে বললাম, দেখি কি করে, ঠিকঠাক তো খাওয়া দাওয়া করেই না আমার মা, এমনি অসুস্থ, দুদিন পর বলছে, দেখো স্নান করে এসে দাঁড়িয়ে আছে ওখানে, দুদিন পর পর অসুস্থ হয়ে যায়, তাও ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবো না, তাও জোর করলাম খাওয়া দাওয়া করার জন্য, যে খাওয়া দাওয়া করে যাও, দুপুরে বেরোচ্ছ, 1টা-2টোর দিকে বেরোবে, তো খাওয়া দাওয়া করে যাওয়া ভালো, তাই না? আর এই দেখো, 2 ঘরের বিছানা গুছিয়ে নিয়েছি, আর আমার মা এখানে শাড়ি বার করে রেখেছে, আজকে মা বললো না যে আজকে মা বললো না যে আজকে আর অফিসের মানে ইউনিফর্ম পরে যাবে না, অন্য নর্মাল ড্রেস পরবে, তো ওই জন্য ওই শাড়িটা বার করেছে, ওই শাড়িটা পরবে। আর মা এখন স্নান টান করে বাইরে জামা কাপড় মেলতে গেছিলো, তাই উঠে আসছে, বাইরেটা দেখো কেমন মেঘলা হয়ে যায়। তো মা যাবে অফিসে, তাই জন্য এখন খেতে বসেছে, নিমকি জ্বালাতন করছে, ভাত আছে, খা ওখানে যা। তো তরকারিগুলো দেখাও, কি রান্না করেছো দেখাও। আমি এখন খাবো না, আমার জন্য পরোটা এনেছিল, তো আমি খাই না। এই হচ্ছে সিম আলুর চচ্চড়ি, এই সিম আলুর চচ্চড়িটা সুতোপাদির এত ভালো লেগেছিল বলো। আর এটা হচ্ছে বেগুন তরকারি, বেগুন বড়ি ডিম দিয়ে তরকারি। ও মা, আমি বড়ি দেবো মা, আমি বড়ি কিনে আনবো তাহলে। বলছিলাম 500 ডাল এনে বড়ি দিলে হবে না। 500 ডাল কেন, 1 কেজি? 1 কেজি ডাল এরকম বড় বড় বড়ি দেবো। হ্যাঁ, কোথায় দেবো, কিসে দেবো? কেন কেন ওই মাঠে গিয়ে দেবো সাদা কাপড়ে। আমি অল্প পরিমাণে বাড়ি দেবো একা, তো রোদ্দুরি বসতে হবে না পাগল, রোদ্দুরি বসতে। 1 কেজি ডালের বড়ি কতটা হবে বলো তো? তাও অনেকটাই মোটামুটি। তাহলে একা পারবো দিতে? তাহলে আছে ও, তাহলে তো সে বিশাল বড় করে আয়োজন হয়ে গেল। সে মনে করছে না আমি ছোট ছোট থালায় মালাই দেবো এখানে ওখানে। হ্যাঁ, ফোনে দেখছি সব করছে, ঘরে বসে বসে দিয়ে রোদ্দুরি গিয়ে শুকাইতে দিচ্ছে। তো এই দেখো, মা রেডি হয়ে গেছে, আজকে যাচ্ছে শাড়ি পরে, ইউনিফর্ম পরিনি, অফিসের ড্রেস পরেনি, অন্য ড্রেস পরে যাচ্ছে আজকে, অন্য শাড়ি। এই শাড়িটা পরেছে, নতুন শাড়ি, আমি একদিন ফার্স্ট পরেছিলাম, আজকে মা পরলো সেকেন্ড টাইম, মানে মা ফার্স্ট পরলো আজকে নতুন শাড়ি। কেমন লাগছে বন্ধুরা আমাকে তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের কাকিমার কেমন লাগছে শাড়িটা পরে। ঠিক আছে, আমি কিন্তু কমেন্ট পড়বো বন্ধুরা।
বলে দিলাম। যাও, কি দেবো মনে করছিলাম। বিট্টু গিয়ে দিয়ে আসবে অফিস পর্যন্ত, মা আসার সময় একা আসবে। তো এই যে মা ডিউটিতে চলে গেল। তো আজকের ভিডিওটা এই ছোট ভিডিওই থাকলো। আজ কয়েকদিন ধরে ছোট ভিডিও দিচ্ছি তোমাদের সাথে। আজকে এখন থেকে যদি ভিডিওটা না শেষ করি পরের দিন আবার তোমাদের ভিডিও দিতে পারবো না। আসলে কালকে আমি কোনো ভিডিও করিনি, তার জন্যই আজকে আসলে সকাল থেকে দুপুর পর্যন্ত কি করলাম সেটাই তোমাদের সঙ্গে দুপুরে মানে শেয়ার করলাম। আর আজকে দুপুর থেকে রাত অবধি আবার একটা ভিডিও এখন শুরু করব, সেটা তোমরা পরের দিন পাবে। ঠিক আছে, তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের একটা সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।